হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে ক্রিসমাস ইভ আর আমরা এখন চলে এসেছি হচ্ছে চার্চে। আর এখানে এসেই দেখা হয়ে গেল গুড়িয়া আর মনার সাথে। আর আমরা যেখানে থাকবো সেখানে হই হুল্লোড় ইয়ার্কি মজা হবে না তা কখনো হতেই পারে না। তো সবাই মিলে এখন চলে গেলাম হচ্ছে ভেতরে। ভেতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখার জন্য। আর দেখো কীরকম পাগলামি করছি আমরা। আমরা যেখানে থাকবো সেখানকার জায়গা একদম জমে যাবে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু খুব সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি। দেখো এই মাথার উপরে পুরো জায়গাটা কালারিং পেপার দিয়ে কিন্তু করা হয়েছে। গির্জার মোড়ের এই আর্মেনিয়ান চার্চে কিন্তু আজকের দিনে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তার কারণ ভেতরের স্পেসটা দেখো খুবই ছোট, আর সবাই মিলে ঢুকলে জায়গাটা ক্রাউড হয়ে যাবে বলে কিন্তু বাইরে থেকেই দেখতে হয়। আর ভেতরটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। চার্চের পেছনে দেখলাম খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চাগুলো সব ডান্স পারফর্ম করছে। তো কিছুক্ষণ সেই প্রোগ্রাম দেখে তারপর চলে গেলাম হচ্ছে ক্যাথলিক চার্চে যাবার জন্য। এখন যাচ্ছি ক্যাথলিক চার্চে, বা বলতে পারো বহরমপুরের মিনি পার্ক স্ট্রিট। বাপরে বাপ, লাইন! ও ভাই এই যে রিভার্স লাইন ভাই, রিভার্স লাইন এদিক দিয়ে ঘুরে রিভারটা ঘুরে আবার ডবল লাইন। এই যে এখান থেকে লাইন এত লোক হয়ে গেছে। বাপ বাপরে ভিড়! মানে কেন যে এটাকে বহরমপুরের মিনি পার্ক স্ট্রিট বলা হয় আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। পাশে যে লাইনটা সেটা হচ্ছে অরিজিনাল, আর তার পাশে ইউ হয়ে মানে বেঁকে গিয়ে আর একটা লাইন হয়ে গিয়েছে। এত মানুষের ভিড়। আহারে কি কষ্ট। আমি তো সেটাই বললাম, আমার সাথে ধোকা হয়ে। বেলুনগুলো কি সুন্দর না! আমার এরকম বেলুন ভীষণ ভালো লাগে। তো এই বেলুন দেখতে দেখতে সোজা চলে গেলাম হচ্ছে মিনি পার্ক স্ট্রিটের ভেতর, মানে ক্যাথলিক চার্চের ভেতরে। ফাইনালি আমরা প্রবেশ করতে পেরেছি। প্রত্যেক বছর ক্যাথলিক চার্চের সামনে লম্বা একটা লাইন থাকে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। আর একটা জিনিস আমরা দেখলাম যে এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্পেসটাতে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সাজায়, বাট এবছর দেখছি কিছু করেনি। যাই হোক, এমনি সুন্দর লাগছে, তাও লাইটিংগুলো করেছে। আর সামনেখানটাতে যে একটা স্নোফ্লেক্স, তারপরে যে হরিণগুলো দিয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো লাগছে। এই যে এইটা একটা নতুনত্ব দেখছি এখানে দিয়েছে, সুন্দর লাগছে দেখতে। কিন্তু ওই সাইডে আশেপাশে যেগুলো সাজাতো সেগুলো যে কেন এবছর করেনি সেটাই আমি বুঝতে পারছি না। আবার এদিকে চার্চের ভেতরে ঢুকেও কিন্তু আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এই যে যতটা বড় তোমরা চার্চটাকে দেখতে পাচ্ছ, ভেতরটা পুরোটা সাজায়, পুরোটা অসাধারণ ডেকোরেশন করে প্রত্যেক বছর। এবছর সেটাও করেনি। অন্যান্য যে চার্চগুলো রয়েছে বা আগের চার্চটা যেটা তোমরা দেখলে আর্মেনিয়ান, সেখানেও কিন্তু লাইন হয় না, কিন্তু এই চার্চটাতে প্রত্যেক বছর লম্বা লাইন পড়ে। তোমাদেরকে বললাম তার কারণ কি, এইটাই হলো কারণ। এত সুন্দর সাজায়, সেই সাজানোটা দেখতেই কিন্তু মানুষ প্রত্যেক বছর লাইন দিয়ে দেখতে আসে। তো এবছর দেখি সেটাই করেনি, জানি না হয়তো কোনো প্রবলেম হয়েছে বা কিছু। দুটো চার্চই ঘুরে দেখা হয়ে গেল। তো চলো এবার ওয়ামের মাঠে 25শে ডিসেম্বর উপলক্ষে প্রত্যেক বছর যে ছোট্ট মেলাটা বসে সেখান থেকে এক পাক ঘুরে আসা যাক। চলে এসেছি এখন মেলার ভেতর পেট পুজো করতে। আমরা বেরাবো আর পেট পুজো হবে না, তাই কি হয় কখনো? তাই প্রথমেই ডিসাইড করছিলাম যে কি খাওয়া যায়। চারিদিকের মেলাটা একবার ভালো করে ঘুরে নিয়ে চলে এলাম সোজা ফুচকার দোকানে। প্রথমে ভেবেছিলাম মোমো খাবো, দেখলেই তোমরা যে মোমো বসেনি, তাই কি আর করা যাবে, কিছু খুঁজে না পেয়ে চলে এসেছি এখন ফুচকা খেতে। ফুচকা এমন একটা জিনিস যে মানুষ যখন তখন খেতে পারে, কোনো না নেই। বিশেষ করে আমার কাছে, আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। ভীষণ ভালো ছিল ফুচকাটা খেতে, আমাদের খুব ভালো লেগেছে। তোমরাও কি খাবে নাকি একটা ফুচকা? নাও তোমরাও একটা ফুচকা খেয়ে দেখো। নেই। এরপর সোজা চলে এলাম গোড়াবাজারে এমআইএসে, মানে মেরি ম্যাকুলেট স্কুলে। এখানেও কিন্তু প্রত্যেক বছর দারুণভাবে সাজায়, আর আমরা আগের বছর এটা মিস করে গিয়েছিলাম, তাই এবার একটুকু মিস করিনি। ভীষণ সুন্দর লাগলো, আর পুরো স্কুলটাকেও কিন্তু দেখার মতো করে সাজিয়েছে। দারুণ লেগেছে আমার। তোমরাও কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কোনটা ভালো লাগলো। আমাদের যীশু খ্রিস্ট দেখা হয়ে গেছে, মেরি ক্রিসমাস হয়ে গেছে আমাদের। এবার যেটা না করলে নয়, আমরা তিনজন বেরোলে, সেটা হচ্ছে এখন পেট পুজো করতে যাব। পেট পুজো করে তারপর যাবো সোজা বাড়ি।
হাই আমরা ফুচকা মোমো বলে এসেছিলাম, বিষয়টা একটু এক্সাজারেটেড হয়ে গেলে আমার কিছু করার নেই। জমিয়ে পেট পুজো করলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।